আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকি মুতাগাওবিসি ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইদাল হিকাতুহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নাল্লাহ তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিনাদ দুআই আহলিল আরদ আমসালাল জিবাল ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়া ইল্লাল আমওয়াতি ইস্তিগফারুল্লাহু রাহুল বাইহাকি ফি শাবিল ঈমান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মারা গিয়ে ইন্তেকাল করে কবরস্থ হয়ে গেছেন তাদের অবস্থা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলেছেন যে এরকম যখন কোনো ব্যক্তি পানিতে ডুবে যাচ্ছে, যে ব্যক্তি পানিতে ডুবে যাচ্ছে তার মনে সবসময় এইটা থাকে যে আমাকে কেউ ধরে তুলুক, আমাকে কেউ বাঁচিয়ে নিক। তো যারা কবরস্থ হয়ে গেছে তারা ওরকম চাতক পাখির মতো পিছনে তাকিয়ে আছে, আশা করে আছে হয় তার আব্বা একটু সব পাঠাবে, নাই তার মা একটু সব পাঠাবে, নাই তার ভাই একটু সব পাঠাবে, নাই তার বোন একটু সব পাঠাবে, নাই তার বন্ধু যে জিগরি দোস্ত সে একটু কোরআন পড়ে সব পাঠাবে বা আরও নেকির কাজ করে তার জন্য একটু সব পাঠাবে, এই আশায় থাকে। যদি কোনো বান্দা সব পাঠায় তাহলে সেই বান্দা কাছে দুনিয়ায় যা কিছু আছে তার থেকেও বেশি মূল্যবান ওইটুকুনি সব। আপনি তিনবার কুলুসুরো আপনার বন্ধুর জন্য, আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য পাঠিয়েছেন, পৃথিবীর যে যা কিছু আছে তার থেকে বেশি মূল্য ওইটা। আল্লাহ তাআলা ওই সবকে আবার পাহাড়ের আকার দান করে দেন। বলছেন যে পাহাড়ের উদাহরণ দিয়েছেন, যে পাহাড় যেরকম হয়তো আপনি ছোটো সব পাঠিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা সবটাকে পাহাড়ের মতন বড় করে তাকাতে। আর একজন জীবিত ব্যক্তি একজন মৃত ব্যক্তিকে যে জিনিসটা দিতে পারে সেটা হচ্ছে তার জন্য ইস্তিগফার, তার জন্য সব পাঠানো। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে বিনা স্বার্থে মায়েরদের, নিজের মায়েরদের জন্য কিছু করার তৌফিক দান করুন। আপনি করতে পারেন, আপনি আপনার আব্বার জন্য উমরা হজ করে দিলেন, হজ্জে বদল বলা হয়, আপনাদের গ্রামে ইমাম সাহেব পাঠিয়ে দিলেন। ঠিক এরকমভাবে যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে সে হজটা আদায় করে দিয়ে দিলেন। সাদকা খয়রাত করতে পারেন, কাউকে একটা ঘর দান করে দিলেন, সেই ঘরে কেউ থাকবে, আপনার আব্বা সব পেতেই থাকবে। কাউকে মসজিদে দান করে দিলেন কাউরের দ্বারাই। তো এই সমস্ত নেকির কাজগুলো আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর পরে আমরা যে জিনিসটা একজন মৃত্যু ব্যক্তিকে দিতে পারি সেটা হচ্ছে এই। তো আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন, বলুন আমিন।